সেই লক্ষ্মীদেরই ভুয়ো স্পুরিয়া স্যালাইন দিয়ে মেরে ফেলছেন, কিছু টাকার কাটমানি খাচ্ছেন বলে। হ্যাঁ, অবস্থান বিক্ষোভ হবে, আর সেটা স্বাস্থ্য ভবনের সামনেই হবে জানিয়েছিল বিজেপি। তাই পুলিশি বাধা সত্ত্বেও অবস্থান বিক্ষোভে বসে বিজেপি। বিষ স্যালাইন কাণ্ডে প্রসূতি এবং সদ্যজাতের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। সেই বিষ স্যালাইন কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এবার অবস্থান বিক্ষোভে সামিল হলেন বিজেপি নেতারা। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি এবং সদ্যজাত শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে সোমবার স্বাস্থ্য ভবন ঘেরাও হবে বলে শনিবারই ঘোষণা করেছিল রাজ্যের প্রধান বিরোধী দল, কিন্তু সে কর্মসূচির জন্য পুলিশি অনুমতি মিলল না। রবিবার রাতে 8:30টার পর মঞ্চ বাঁধার যাবতীয় সরঞ্জাম সরিয়ে নিয়ে যায় পুলিশ, কিন্তু পুলিশি নিষেধাজ্ঞা সত্ত্বেও বিক্ষোভে অনড় বিজেপি নেতারা। স্বাস্থ্য ভবন অভিযানের সেই প্রতিবাদ মঞ্চ থেকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দেখালেন প্রতিবাদের ঝাঁজ। প্রশ্ন ছুঁড়ে দিলেন, সমস্ত টাকা কি তবে কালীঘাটে যায়? মহান নেতা নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, অমিত শাহ, ভারত মাতা কি। প্রতি বোতল পিছু 1 টাকা 25 পয়সা না 1 টাকা 50 পয়সা পৌঁছে যায় কালীঘাটে। আমাদের কাছে তো খবর আসে, আপনি কিছুই জানেন না। আপনি আপনার স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কিছু জানেন না। এই নামে তো রেজিস্ট্রেশন পাওয়ার কথা না, কিন্তু তাকে শুধু রেজিস্ট্রেশন দিলেন না, কোনো টেন্ডার ছাড়াই আপনি স্যালাইনের বরাত দিলেন। আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি জানতেন না? আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা কি ওই বাচ্চা ছেলে নাকি? ছেলে ভোলাবেন কি করে? আপনার এই স্বাস্থ্য দপ্তর এই স্যালাইনের কোয়ালিটি চেক না করে তাদের সাথে কি মৌ করলেন, কোন মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করলেন? সেটা বাইরে আনুন। কি করে এই কোম্পানিকে বরাত দিয়ে দেওয়া হলো? নাকি আমি যে বললাম যে প্রতি বোতল পিছু 1 টাকারও বেশি পয়সা ঘুষ হিসাবে নিয়ে, কাটমানি হিসাবে নিয়ে আপনি এইভাবে বাংলার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। সেই বাচ্চা ছেলেটার মাকে আপনি খুন করলেন। আপনার পার্টির স্লোগান মা মাটি মানুষ, আর আজকে আপনি মায়ের খুনিতে পরিণত হয়েছেন। এই মুখ্যমন্ত্রী মায়ের খুনি মুখ্যমন্ত্রীতে পরিণত হয়েছে। তাই মাকে খুন করা সরকার আর নেই দরকার। 26-এ বাংলার জনতা সঠিক সিদ্ধান্ত নেবে এবং নেওয়ার সময় এসে গেছে। ইংরেজিতে বলে হাই টাইম, ইট ইজ দ্য হাই টাইম। আরজি করে চিকিৎসক তরুণীর খুন এবং ধর্ষণকে ঘিরে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ভয়ানক যে ছবিটা সামনে এসেছিল, আজও তা বহাল। সাধারণ মানুষের চোখে ঠুলি পরিয়ে বুজরুকি চলছে। ভেজাল মিশিয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোন নেশায় মেতেছে রাজ্য? প্রশ্ন বিজেপি নেতা দিলীপ ঘোষের। এই যে ঢপের চপ আপনি দিচ্ছেন, স্বাস্থ্য সাথীর কার্ড, ওটা কি মাথায় দিয়ে ঘুমাবো? কি কমে লাগবে? আর তারপরেও নরেন্দ্র মোদীর দেওয়ার যে আয়ুষ্মান যোজনার প্রতি পরিবারকে বছরে 5 লাখ টাকার অনুদানের যে ব্যবস্থা, আপনি সেটা লোককে নিতে দেননি, লোককে বঞ্চিত করেছেন। কিনা আমাদের স্বাস্থ্য সাথী কার্ড ঠিক আছে, তো এই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গেলে সরকারি হসপিটাল বলে যে এটা নেবেন না দাদা, পয়সা পাওয়া যায় না। প্রাইভেট হসপিটালকে বাধ্য করেছেন, আপনারা নিয়েছেন। কোটি কোটি টাকা বাকি আছে, পেমেন্ট পায়নি, তারা এখন নিতে চায় না। তা মানুষ কোথায় যাবে? তাহলে বিনা চিকিৎসায় মরতে হবে। তারপরে যদি এরকম ভেজাল সেলাইন আর ওষুধ থাকে, আজকেও খবর এসেছে সেলাইনের মধ্যে ছত্রাক পাওয়া যাচ্ছে, হয়তো এক্সপায়ারি ডেট রেখে দেওয়া হয়েছে, বা এরকম ড্রেনে জল মিশিয়ে করে দেওয়া হয়েছে। তো শরীরে গেলে তো মানুষ যদি বা বেঁচে যেত, বাঁচার কোনো চান্স থাকবে না। পাছে ঝুলির ভিতরকার বিড়াল বেরিয়ে পড়ে, তাই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের মালিকদের পালাতে সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী। সামান্য কিছু কাটমানির বিনিময়ে
বাংলার লক্ষ্মীদের সঙ্গে ছেলে খেলা করে বাংলাকে লক্ষ্মী ছাড়া করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। এমনই তোপ দাগেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। আপনি এতদিন কি করছিলেন মমতা ব্যানার্জি? আপনি কোনো কিছুই জানেন না। আপনি স্বাস্থ্যমন্ত্রী, ভুয়া আরিয়াল স্যালাইন ইউজ হচ্ছে আপনি জানেন না। হাসপাতালে, সরকারি হাসপাতালে ডাক্তারবাবুরা ডিউটি করছে না আপনি জানেন না। আজকে আপনার মন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী শিক্ষা চুরি করছে আপনি জানেন না। রেশন চুরি হচ্ছে আপনি জানেন না। তো আপনি কিসের জন্য বসে আছেন ওই চেয়ারটা দখল করে? আপনি কাকে বাঁচাবার চেষ্টা করছেন আর কেন বাঁচাবার চেষ্টা করছেন এটা আমরা বুঝি। ইউনিয়ন কার্বাইড ভোপালের গ্যাস ট্র্যাজেডি, সেই ভোপালের কোম্পানি ইউনিয়ন কার্বাইডের চেয়ারম্যান ছিলেন ওয়ারেন অ্যান্ডারসন। তাকে পালাতে সাহায্য করেছিল রাজীব গান্ধী। আর আজকে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের মালিকদের পালাতে সাহায্য করেছেন মমতা ব্যানার্জি। আপনি পালাতে সাহায্য করেছেন। লক্ষ্মীদের জন্য লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, সেই লক্ষ্মীদেরই ভুয়ো স্পুরিয়া স্যালাইন দিয়ে মেরে ফেলছেন। কিছু টাকার কাটমানি খাচ্ছেন বলে, হ্যাঁ, এইসব পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল থেকে কোটি কোটি টাকার কাটমানি তৃণমূলে যায় বলে, কালীঘাটে যায় বলে আজকে দুটো পায়ে হেঁটে মায়েরা সন্তানের স্বপ্ন দেখে হাসপাতালে ঢোকে আর খাটে করে তারা হাসপাতাল থেকে বেরোয়। এই হচ্ছে আমাদের এগিয়ে বাংলা। অনুমতি নেই, তবে অস্থায়ী মঞ্চ থেকেই প্রতিবাদের সুর চড়ালেন বিজেপি নেতারা। মানুষের হয়ে কথা বলতে যে কোনো স্থায়ী মঞ্চের প্রয়োজন হয় না এবং অন্যায়কে যে তারা চোখে চোখ রেখে অন্যায় বলতে পারেন, তার নিদর্শন ছিল এদিনের স্বাস্থ্য অভিযানের এই বিক্ষোভ মঞ্চ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।